আর অনেক নবীরা বাপজি তারা মার খেয়ে তার কথা যখন মানেনি তখন তার কওমের জন্য দেশের জন্য বদদোয়া করে পালিয়ে গেছে। আপনারা শুনেছেন ইউনুস নবী আলাইহিস সালাম, শুনেন নাই? ইউনুস বলে একজন নবী মাছের পেটে 40 দিন মরা ছিল জিন্দা অবস্থায়। এই ইউনুস নবী কয়েক বছর কলেমার দাওয়াত দিয়ে যখন ওর কলেমা শুনলো না কেউ, ইউনুস নবী বলল আল্লাহ দাও তোমার গজব আমার দেশে, বদদোয়া করে দিলেন। কিন্তু নবী জানে যে আমি বদদোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ দরবার। শুধু ইউনুস নবী না, প্রতিটা নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ইউনুস নবী পালিয়ে যাচ্ছিল, তখনই নৌকা ডুবছিল বাপজি। ইউনুস নবী নিজে স্বীকার করলেন যে আমি অন্যায় করেছি, বদদোয়া করে আমি পালিয়ে যাচ্ছিলাম। নৌকার মাঝিকে বললে আমাকে তুলে এই নদীতে ফেলে দাও। যে মাছটাতে ইউনুস নবীকে খেয়েছিল সে মাছটা কয়েক মাস ক্ষুধার্ত অবস্থায় ছিল, পানি ছাড়া অন্য কোনো খাবার পায়নি। বাপজি আমি বলছিলাম অনেক নবী তার কওমের জন্য তার দেশের বিরুদ্ধে বদদোয়া করেছে, আপনার আমার রাসূল বাপজি বদদোয়া করেনি, মেরেছে এক ইহুদি, মেরেছে তার 5টা হাতের আঙুল বিশ্ব নবীর গালে দাগ লেগে গিয়েছে, এত জোরে থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী ইহুদির হাত খানা ধরে নবী পবিত্র বাপজি মুখে চুমা দিয়ে বলছেন ভাই তোমার বুঝি হাতে লেগেছে, ব্যথা হয়েছে। ইহুদি নবীর এই দৃশ্যখানা থেকে বাপজি থাকতে পারলো না। ইহুদি ফেল ফেল করেছে আছে, তার 5টা আঙুলের দাগ, নবীর গালে বাপজি দাগ লেগে আছে। ওই মুহাম্মদের কাঁদা দরকার, সে ব্যথা পেয়েছে। আর সেই কিছু না বলে বাবা গালি গালাজ না দিয়ে আমার হাতখানা ধরে বলছেন ভাই তোমার হাতে বুঝি ব্যথা হয়েছে, আমাকে মারিলে তুমি কষ্ট পাইলে, ইহুদি থাকতে পারলো না। চিন্তা করলে এই ব্যক্তি মহান নবী ছাড়া আর কেউ হতে পারে না। নবীর হাতে হাত দিয়ে বাপজি কলমা পড়ে নিয়ে নবীর দরবারে বাপজি জীবন কুরবান দিলেন। মৃত্যু পর্যন্ত নবীজির দরবারে বাপজি খিদমত করেছিলেন। সেই দামি নবী রহমাতুল আলামিন পয়গম্বর তায়েফ নগরের জন্য দোয়া করেন, আল্লাহ তায়েফ নগরকে তুমি মাফ করে দাও। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস আঙ্গুরের বাগানে বাপজি কাজ করেছিল। আল্লাহর নবীজিকে চিনে না, নবীর কত বিখ্যাত শরীর খানা দেখে বাপজি কত বিখ্যাত যে শরীর ছিল, রক্ত বের হচ্ছিল। এই দেশ খানা দেখে আঙ্গুরের রস নিংড়ে 1 গ্লাস রস নিয়েছে নবীকে দিলেন। আল্লাহর নবী বলেন আকাশ রস আমি খেতাম রে আকাশ, একবার যদি আমার কলমাটা পড়ে নিতে। আকাশ বলেছিল কলমা কি জিনিস বলাও। আল্লাহর নবী আকাশের সামনে পড়লেন। আপনারা ভাবছে গভীর রাত্রি বেলায় সকলে একবার কলমা পড়ুন, কলমা লা ইলাহা, লজ্জা করবো না ভাই, একটু মহব্বত পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর উপর ঈমান আনার পর আল্লাহর নবীকে বাপজি এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন এই সাদ ইবনে আবি ওয়াক্কাস। কিন্তু সব সাহাবারা বাপজি ক্ষমা করলেন। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বলছেন ওগো নবী যে আপনাকে আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বলেন কেন রে সাহাবা? বলে নবী গো আপনি একদিন উটে চেপে যাচ্ছিলেন, আপনার উটের লাগামটা ধরে ধরে আমি আগে আগে চলছিলাম, আর আপনার ডানা হাতে ছিল একটা চাবুকখানা,
ওগো আল্লাহর নবী যে ওই চাবুকখানা দিয়ে উটের আপনি সামনে দিকে পা মুবারকে আপনি মারতে গিয়েছিলেন, উটের পায়ে মারতে গিয়ে উটের পায়ে না লেগে নবী গো ওই চাবুকখানা আমার কাঁধে এসে লেগে গিয়েছিল। ও নবীজি আপনার ওই চাবুকখানা আমার বাড়িতে রাখা আছে। আজ আপনি হাজার হাজার লোকের সামনে সাহাবার সামনে বলেছেন আমার হাতের দ্বারায়, আমার জবানের দ্বারা, আমার পায়ের দ্বারায় যদি তোমরা আঘাত পেয়ে থাকো ওগো আমার সাহাবারা, হয় আজকে তোমরা ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওগো নবী যে সব সাহাবা আপনাকে maaf করে দিতে পারে, কিন্তু আমি নবী আপনার সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই চাবুক দিয়ে আপনাকে না মারা পর্যন্ত maaf করব না। আল্লাহ রাসূল বাপকে কাঁদতে লাগলেন, আল্লাহ এই সাহাবার কাছ থেকে যদি আমি ওর পাওনা যদি পরিশোধ করে না দিতে পারি, এ নবী পয়গম্বর হয়তো কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবে। নবী বললেন সাহাবা যা তুমি বাড়ি থেকে চাবুকখানা নিয়ে এসো। সাহাবা দৌড়ে বাপ যে চাবুকখানা নিয়ে আসলো। আল্লাহর নবীর সাহাবারা সবাই মিলে বাপ নিয়ে হাওমা করে কাঁদছেন, আরে আল্লাহর নবীজিকে মারবে। নবীজিকে মারা তো দূরের কথা, নবীর চেহারার দিকে বাপ যে একটু চোখটা টেড়া করে তাকালে তাদের ঈমান থাকবে না, ঈমানটা তার নষ্ট হয়ে যায়। আর এই সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর এত দামি হওয়ার উপর, নবীকে এত ভালোবাসার উপর নবীজিকে মারতে চাইছে। এই সাহাবা জান্নাত যেতে পারবে না, মনে হয় জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবীজির সাহাবারা বাপ যে কাঁদছে। আবু বকর বললেন ওগো আল্লাহর নবীজি আপনি একটু সময় দেন, আমি সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটু বুঝে বলি, দেখি সাহাবা যেন আপনাকে যেন না মারে, কোনো যদি ও জিনিসের বদলায় নবী আপনাকে যদি ক্ষমা করে দেয় আপনি চিন্তা করবেন না, আপনি একটু অপেক্ষা করুন। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে তোমরা একটু বুঝাও। রহমতের নবী, দরদ নবী, মার নবীজি দাঁড়িয়ে আছে। আবু বকর, ওমর, উসমান গনি সাহাবা, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমান গনেরাও সবাই দাঁড়িয়ে আছে। আবু বকর বলেন ও সাদ ইবনে আবি ওয়াক্কাস তোমার মাথা খারাপ হলো নাকি? বলে না হয় নাই, আমি সুস্থ রয়েছি। আবু বকর বলেন ভাই তুমি তো জানো নবীকে মারা তো দূরের কথা, নবীর দিকে চোখটা টেড়া করে তাকানো যাবে না, আর নবীকে কেমন করে মারতে চাইছো বলো? সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেছিল ভাই আবু বকর তুমি আমাকে বুঝাতে এসো না রে ভাই, আমি নবীজিকে না মারা পর্যন্ত ক্ষান্ত হব না, আমি নবীকে maaf করব না। আল্লাহর দরদি নবী, রহমতের নবী বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন। আবু বকর বললেন ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস হাজার হাজার সাহাবা যত আছে তুমি বাদ দিয়ে বলে হ্যাঁ ও সাহাবা, সব সাহাবারা আমরা নেকিগুলো তোমাকে দান করে দিলাম দিমুক্তার বিনিময়ে, আমার বিশ্ব নবীজিকে তুমি maaf করে দাও, নবীকে মারবা নাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছিল না নাও, ও নেকি নিব না, আমি নবীজিকে মারবো। আবু বকর হাত দুখানা জুড়ে ধরে বলেন ভাই ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি আমার নেকির ব্যাপারে কি জানো কি জানো না? বলে জানি। আল্লাহর নবীজি আবু বকরের ব্যবহারে বাপজি এত খুশি হয়েছিলেন। রহমতের দরুদে নবী আমার যেদিন মক্কা ছেড়ে বাপজি মদিনায় আবু বকরকে নিয়ে যাচ্ছিলেন, ওই রাত্রির ঘটনায় বিশ্ব নবী এত খুশি হয়েছিলেন বাবা। আমার বিশ্ব নবী বলেন আবু বকর সারা জীবন কারণে কেনায় মাত্র একটা রাত্রির নাকি, যেদিন মক্কা ছেড়ে মদিনায় রাসূলুল্লাহর সাথে বাপজি যাচ্ছেন আবু বকর, আল্লাহর নবী বলেন ওই রাত্রির নেকিটা এক পাল্লা যদি আবু বকর রাখা হয়
আর সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যত আসবে সবারই নেকি যদি অপর পাল্লায় রাখা হয়, নবী বললেন আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এমনি ভালো হয় নাই, এমনি দাবি হয় নাই। রহমতের নবীর বন্ধু আবু বকর বাড়িতে ছিলেন। এই রাত্রিবেলায় এমন কি মহৎ কাজ করেছিলেন আবু বকর, যার নেকির সাথে গোটা পৃথিবীর মানুষের নেকির তুলনা হয় না। শুধু ওই রাত্রি নেকিতে কিতাবে পাওয়া যায়, জীবনীতে সেরাতে হালবিয়া বলে কিতাবটিতে বিশ্ব নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম একদিন নাই দুই দিন নাই, এই মক্কা থেকে রাসূল হিজরত করে মদিনাতে যাওয়ার আগে কেউ বলেছেন 6 মাস আগে জিবরিল এসে বলেছিলেন নবীকে, কেউ বলেছেন 3 মাস আগে। জিবরিল এসে বলেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিয়ে বলেন আয় জিবরিল ভাই কি ব্যাপার? বলে আল্লাহর হুকুমে আপনাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। নবী বলেন কবে? আজকে? জিবরিল বলেন আমি তা জানি না। বলে কবে? বলে আমি তা বলতে পারবো না, কিন্তু নবী এতটুকু মনে রাখবেন যেদিন আল্লাহ অর্ডার করবে সেদিন এসে আপনাকে আমি বলবো। হে নবী, শুধু আপনি একাই যাবেন না, আপনার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও নিয়ে যাবেন। জিবরিল এই বলে কথাটা অদৃশ্য হয়ে গেলেন। জিবরিল নবী আবু বকর বাড়িতে দৌড়ালেন। কোন কথা জিবরিল বললি বেশিরভাগ আবু বকরকে প্রথমে শোনাতে। আবু বকরের কাছে গিয়ে নবী সালাম দিলেন। আবু বকর বলছেন ওগো নবী, আপনি হতভাগার বাড়িতে এসেছেন, বলুন। নবী একটু বসুন। আল্লাহর নবী বলেন আবু বকর, আমি তোমার বাড়িতে আজকে বসতে আসি নাই। আবু বকর বাচ্চা ছেলের মতো বাপকে দাঁড়িয়ে আছে। বলে হুজুর কেন এসেছেন একটু কি জানতে পারি? নবী বলেন আবু বকর, কিছুক্ষণ আগে জিবরিল এসে আমাকে বলে গেলেন আমাকে আর তোমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকর বলেন নবী আপনার বন্ধু আমি এখনই তৈরি হয়ে আছি। নবী আপনি বলেন এখন যেতে বলেন এখনই বেরিয়ে যাব। নবী বলেন আবু বকর আজকে যাওয়া হবে না, কবে যেতে হবে তা আমি বলতে পারবো না। ওরে আবু বকর, জিবরিল এতটা কথা বলে গেল আমাকে, যেদিন আল্লাহর অর্ডার হয়ে যাবে সেই দিন আমি তোমাকে ডেকে নিয়ে চলে যাব। বলে কবে যেতে হবে? 1 মাস পর। বলে তাও জানি না। নবীজি আর বলতে পারলেন না, চলে আসলেন। ওই দিন থেকে আবু বকর আর দাঁড়াতে পারলেন না রে বাবা। খাজুর গাছের ছোবা বাপ যে আপনার পেশায় করে একটা গাদলা বানালেন। আবু বকর নবীজিকে বাপজি যাবে নবীর সাথে নিয়ে গাদলা বানিয়েছে। নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে। নবী বলবেন আবু বকর আমি আর হাঁটতে পারি না রে আবু বকর, একটু আমি বিশ্রাম নেব, একটু আরাম নেব। আবু বকর মনে মনে ভাবলেন সেই সময় গাদলাটা নবীকে দেব, নবী গাদলার উপর শুয়ে থাকবে। দরদি নবী মাটিতে শুয়ে থাকবে, আমি তার বন্ধ সহ্য করতে পারবো না। আবু বকর ফুটলা রাখারে বাপ যে বড় ফুটলা হলো, একাই ওঠাতে পারে না। প্রতিদিন এশার নামাজ নবীজির পেছনে আবু বকর পড়ে বাড়িতে আসার পর পোটলাখানা মাথায় করে নিয়ে দরজার গুড়িতে দাঁড়িয়ে থাকে আবু বকর নবীর অপেক্ষায়। সারা রাত আবু বকর দাঁড়িয়ে থাকে, বাপজি ঘুমায় নাই। এত নবীজির আশিক দিবানা আবু বকর। হযরত আবু বকর বাপজি দাঁড়িয়ে ফজর যখন মুয়াজ্জিন আযান দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম,
ওই সময় আবু বকর পোটলাটা তার পিঠে আয়েশা, তার পিঠে আসমাও। আবু বকরের বিবির নাম ছিল রুম্মান। তাদেরকে বলতো পোটলাটা মাথা থেকে এবার নামিয়ে নাও, পোটলাটা বড্ড ভারী। পোটলা রেখে দিয়ে আবু বকর মসজিদে নবীর পেছনে নামাজ পড়তে যেতেন। সে আবু বকর এইভাবে সারা রাত বাপজি দাঁড়িয়ে থাকে। ফজর আজান হয়, পোটলা মাথা থেকে বাপজি বাড়িতে রেখে দেয়, আবার মসজিদে নামাজ পড়তে নবীর পেছনে চলে যায়। নবী আবু বকর নবীজিকে কিছু বলে নাই। এইভাবে বাবা 6 মাস পর জিবরিলের মারফতে বাপজি অর্ডার হয়েছে, নবী আপনি এখনই আবু বকরকে নিয়ে চলে যান। আল্লাহ রাসূলের অনেক ঘটনা আছে বাড়ি থেকে কিভাবে বের হলেন। আমার বিশ্ব নবীজি সোজা বাড়ি থেকে বাপজি বেরিয়ে যাওয়ার পর আবু বকর বাড়ি থেকে আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার পর ডাক দিয়েছেন আবু বকর। কোন রাবি বলেছেন বাকার শব্দ বাপজি বের করে নাই, শুধু আবু বলতে গিয়েছেন। আর আবু বকর লব্বাইক রাসূলুল্লাহ বলে নবীজির সামনে পোটলা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। বলে নবী আপনার বন্ধু আমি আবু বকর। ও নবী আপনি এখনই চলুন, আমি রেডি হয়ে গিয়েছি। আল্লাহর নবী আশ্চর্য নয়নে বাপজি চেয়ে আছেন, অবাক নয়নে তাকে বলেন ওরে আবু বকর তুমি কি জানতে আজকে রাত্রির বেলায় তোমার বাড়িতে এসে আমি নবী ডাক দেব? আবু বকর বলেন না। আল্লাহর নবী বলেন তুমি কি বিছানায় ঘুমাও নাই? আবু বকর আস্তে করে নবীর কানে মুখটা লাগিয়ে বলছেন নবীজি আমি যদি ঘুমিয়ে থাকি আর আপনি যদি ডাক দেন, প্রথম কারটাকে যদি আমি সাড়া না দিতে পারি, আমি নিদ্রায় যদি চলে যাই। ও নবীজি আমি ঘুমিয়ে থাকলে আপনার ডাকে সাড়া না দিতে পারলে বেঈমানেরা আপনার গলার আওয়াজটা শুনতে পেয়ে যাবে, আপনাকে ধরে ধরে মারবে। নবী শুনে না। এই কারণে যেই দিন আপনি বলেছিলেন আমাকে যে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, ওগো আল্লাহর নবী যে আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি বলেছিলেন, বলে হ্যাঁ ওই 6 মাস থেকে এই পবিত্র পিঠ মোবারকখানা সারা রাত বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই নাই। বলুন সুবহানাল্লাহ। 6 মাস ধরে দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেন আবু বকর চলো আর দেরি করা যাবে না। আমার নবীর সাথে আবু বকর বাপ হাঁটতে শুরু করে দিলেন। নবী বলেন আমি আবু বকর বাড়ি থেকে অনেকটা দূর চলে গেলাম। আমি লক্ষ্য করে দেখলাম আবু বকরকে। আবু বকর একবার আমার বাম দিক থেকে দৌড়ে ডান দিকে চলে যায়, ওই পোটলা মাথায় করে নিয়ে। আবার নবী বলেন দেখলাম আবু বকর ডান দিক থেকে দৌড়ে আবার সামনের দিকে চলে যায়। নবী বলেন আরো দেখলাম সামনের দিক থেকে আবার দৌড়ে গিয়ে পেছন দিকে চলে যায়। এইভাবে আমি অনেকটা রাস্তা হাঁটলাম। অনেকটা রাস্তায় আবু বকর চারিদিকে দৌড়াদৌড়ি করে। আমার আল্লাহর নবী তো অন্তরের খবর জানেন না? জানেন? কথা বলেন জানেন না? আসমান জমিনের মধ্যে একমাত্র অন্তর খবর আমার আল্লাহ জানেন। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর নয় রে বাবা। বিশ্ব নবীজি হঠাৎ করে আবু বকরের হাতখানা ধরলেন। নবী ডাক দিয়ে বলেন আবু বকর তুমি আমার চারিদিকে কেন দৌড়াদৌড়ি করেছো বলো, ছোটাছুটি কেন করেছো বলো? ওরে আবু বকর তোমার বুঝে বিবি রুম্মানের কথা মনে পড়ে, তোমার বুঝে তোমার কলিজার টুকরা বিটিদের কথা মনে পড়ে বলে হুজুর নাও। নবীজি আপনার সাথে থাকলে আমি সারা পৃথিবীর কথা ভুলে যাই। নবী আপনাকে এত ভালোবাসি, নবী আপনার মহব্বতে পড়ে থাকে। নবী আমি কারোর জন্য আমি ছটফট করি নাই বলে চারিদিকে কেন দৌড়াচ্ছিলে বলো? আবু বকর বলে নবী
ডান দিক থেকে বাম দিকে যাচ্ছিল, আবার সামনে দিক থেকে পেছন দিকে যাচ্ছিল, পেছন দিক থেকে আবার ডান দিকে যাচ্ছিল, এভাবে চারিদিকে ছোটাছুটি করেছিলাম। কেন আপনি জানেন? বলে নাও। বলে নবী গো, আজকে রাত্রিবেলায় যে বেরিয়ে এসেছি, এই কথাটা কোন রকমে যদি বেঈমানেরা জানতে পেরে যায়, হয়তো তারা জঙ্গলের চারিদিকে বেঈমানেরা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিলাম, যেন ডান দিকের তলোয়ার নয়, তীরখানা এসে আপনাকে ছুঁড়লে আপনার ডান দিকের হাতে না লেগে আপনার বন্ধু আবু বকরের দেহতে যেন গেঁথে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী আমি চারিদিকে ছোটাছুটি করছিলাম। বিশ্ব নবী আর থাকতে পারলেন না। নবী মহাব্বতে কেঁদে ফেললেন। আবু বকর, তুমি এত ভালোবাসা আমাকে? বলে হ্যাঁ। রাসূল আবু বকরের কপালে চুমা দিয়ে বললেন, আবু বকর রে, আজকে রাত্রিতে তোমার ব্যবহারে আমি রাসূল খুশি হয়েছি। আর আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন, আমার সান্নিধ্য যদি লাভ করতে হয়, আমার জান্নাত যদি পেতে হয়, ফাত্তাবিউনি, হে নবী আপনার জন্য ইত্তেবা অনুসরণ করে যেন চলবে। নবী আপনাকে মহব্বত করলে, ভালোবাসলে, আপনার ইত্তেবা অনুসরণ করে চললে আমি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, আবু বকর আমি খুশি হয়েছি, আমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে। আজকের এই হিজরতের রাত্রি নেকিতে গোটা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায় করলে তোমার এই আজকে রাত্রি নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের তুলনামূলক। বলুন আলহামদুলিল্লাহ। তোমার সঙ্গে নেকিতে বরাবর হতে পারবে না। বাপজি সেই আবু বকর ডাক দিয়ে বললেন, ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে maaf করে দাও, তার বিনিময়ে আমি আবু বকর ওই রাত্রির নেকিটা পর্যন্ত তোমাকে দান করে দিচ্ছি। ভাই, সে রাজি হয়নি। লাস্ট পর্যন্ত বিশ্ব নবীকে বাপজি মারার জন্য সে অনেক পায়তারা করেছিল। নবীজির ডান দিকের কাঁধে একটা মাহারে নবাত ছিল, গোস্তের টুকরা, ওটাকে মাহারে নবাত বলা হয়। আদম আলাইহিস সালামকে দেয় নাই, মুসা নবীকে দেয় নাই, ইদ্রিস নবীকে দেয় নাই, দানিয়াল নবী আলাইহিমুস সালামকে দেয় নাই, শুধু দিয়েছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলে, আমি আমার নবীকে আমি তিনটা জিনিস দান করেছি, চারটা জিনিস, যেই চারটা জিনিস আমি অন্য নবী রাসূলকে দেইনি। আমরা জানি এক নম্বর বিশ্ব নবীকে দান করেছে মাহারে নবুয়াত। এখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বাপজি আমরা সকলেই জানি, কাউসারের পানি। কিয়ামতের ময়দানে নবীজি নিজ হাতে গ্লাস নিয়ে উম্মতে মুহাম্মদীদেরকে বাপজি পান করাবে যারা জান্নাতে। দুই নাম্বার বিশ্ব নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাপজি বলা হয়েছে মাকামে মাহমুদ দান করা হয়েছে। চার নাম্বার সুপারিশের মর্যাদা। কোন নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে না, একমাত্র শুধু আপনার আমার রাসূলই। এইভাবে চারটি জিনিস দান করেছে বাপজি। লাস্টে মাহারে নবুয়াতে বাপজি সাদ ইবনে আবি ওয়াক্কাস মালের না, মাথার উপর দিয়ে চাবুকটা ফেলে দিয়ে রাসূলের মাহারে নবুয়াতে তিনি চুমা দিয়ে দিলেন। নবীর পা দুখানা ধরে সাদ ইবনে আবি ওয়াক্কাস কাঁদছে, ওগো নবী আপনাকে কি আমি মারতে পারি? নবী বললেন, এই পাগলা, তুই এতক্ষণ ধরে কেন তুই এইভাবে পায়তারা করলি বল? বলে, হুজুর ওই আপনার মাহারে নবুয়াতটা চুমা দেওয়ার জন্য। আপনি দুনিয়ার বুকে 10 জন ব্যক্তিকে জান্নাতের খুশখবরি শুনিয়েছেন, কিন্তু ওই 10 জনের মধ্যে কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস এর নামটা নাই। ওগো নবী আমার ধারণা আপনার মাহারে নবুয়াতে চুমা দিয়েছে, আপনি যদি একটু দোয়া করে দেন তাহলে আমার কবরে আযাব হবে না, জাহান্নামের আগুন আমাকে আর স্পর্শ করবে না।
আপনি যদি একটু দোয়া করে দেন। নবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন। বাপজি, আমার বলার উদ্দেশ্য এই যে বিশ্ব নবী সাহাবাদেরকে বাপজি তার চরিত্র দেখে দিয়েছে। নবী এমন কোন কথা বলেন না যে যেটা রাসূলুল্লাহ আমল করে নাই। নবী যেটা আমল করেছে এটা সাহাবাদেরকে আমল করতে বলেছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, আমরা সকলেই বাপজি ভাই মা বোনেরা, গভীর রাত্রি হয়েছে বাপ, অনেকে বাপজি মাথা নিচু করে ঘুমাচ্ছে, অনেকে বাপজি হাম তুলছে। ঘুম একটা আল্লাহর বড় নিয়ামত। গোটা রাত জেগে থাকলে বাপজি মানুষ হয়তো আবেগে কিছু বুঝতে পারে না, কিন্তু 2-4 দিন পর বুঝতে পারে যে হ্যাঁ শরীর খারাপ হচ্ছে। তো যাই হোক, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা যদি একটু আরাম করতে পারি সবাই, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ থাকবে মানুষ। আমি সকল বাপজি ভাইদেরকে বলবো, বাপ আমার হুজুর বলেছেন যে শেষের বেলায় একটু আমার ছেলের হাতে কিছু মানুষ দিবে। আমাকে ইশারা করলেন, বাপ অনেক মা বোনেরা আছে, তারা অনেকে হয়তো শেষের বেলায় কেউ কিছু দিতে পারে, একটু শেষের বেলায় একটু মাদ্রাসার জন্য বাপজি চাইব। তো যাই হোক, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে, আপনারা 1 টন ইট, 10 বস্তা সিমেন্ট, 15 বস্তা সিমেন্ট, এভাবে মাওলানা আজিজুল সাহেবের বেলাতে অনেক বাপজি ভাই মা বোনরা দিয়েছে। আমি আপনাদের কাছে আমি 1 টনই 10 বস্তা 5 বস্তা করে বাপজি চাইবো না। শেষের বেলায় যার শেষ ভালো তার সব ভালো। আমি বলবো বাপজি ভাই মা বোনদেরকে, আপনারা মা বোনেরা ছোট বাচ্চা ছেলের হাত দিয়ে, না হলে আমি কমিটি